বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরার চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী মাসে। সুসংবাদ হলো যে বাংলাদেশ তার চুক্তি নবায়ন করছে না, বরং আগ্রহী কোচদের ইন্টারভিউ নেবে বাংলাদেশ, যেখানে চাইলে কাবরেরাও থাকতে পারেন। সব মিলিয়ে যাকে পছন্দ হবে তার কাঁধেই পড়বে হামজা চৌধুরীদের দায়িত্ব। আজকের এই ভিডিওতে আমি মেইনলি ডিসকাস করব যে বাংলাদেশের পরবর্তী কোচ হিসাবে আমি কাকে চাই, এমন 10 জনকে নিয়ে। বাংলাদেশের পরবর্তী কোচ কে হতে পারেন এ প্রশ্নের জবাব আগে থেকে অনুমান করা আর কাঁঠালের আমসত্ত্ব খাওয়া দুটোই অসম্ভব ব্যাপার। বাফুফের সঙ্গে কোন ধরনের এজেন্টরা কাজ করছে, তারা কোন কোচ সাজেস্ট করছে, বাফুফে কোন লাইনে কোচ খুঁজতে যাচ্ছে, সম্ভাব্য কোচদের কিভাবে অ্যাপ্রোচ করছে, তারা কেমন টাকা পয়সা দিতে চাচ্ছে, বাফুফে নতুন কোচকে একদম শতভাগ স্বাধীনতা দিতে চাচ্ছে কি না, এসব কিছুর উপর নির্ভর করবে নতুন কোচের নাম। প্রায় অনেক সময় দেখা যায় যে একদম অখ্যাত এমন কোনো একজনকে বাফুফে ধরে নিয়ে আসছে, তার আদৌ কোনো কোচিং এক্সপিরিয়েন্স আছে কিনা, আর থাকলেও সেটা বাংলাদেশের মতো দলকে কোচিং করানোর জন্য যথেষ্ট কিনা, সেটা নিয়ে বিস্তর আলোচনা সমালোচনার অবকাশ থাকে। অনূর্ধ্ব 20 দলের কোচ মার্ক কক্স যার সাম্প্রতিক এক্সাম্পল, বা হ্যাভিয়ার ক্যাবরেরার কথাই চিন্তা করুন, তাকে যখন বাংলাদেশ সর্বপ্রথম কোচ বানিয়ে নিয়ে আসে, তখন কি দূর দূরান্তেও কল্পনা করতে পেরেছিলেন যে এই হ্যাভিয়ার ক্যাবরেরা বাংলাদেশের কোচ হবে? বা ক্যাবরেরাকে বাংলাদেশের কোচ হওয়ার আগে থেকে কি আপনি কখনো চিনতেন না? সো বাফুফে এসব জিনিসপত্রগুলো করে কই থেকে কোচ তারা যে ধরে নিয়ে আসে আমরা আগে থেকে জানতে পারি না, যাদেরকে আমরা আগে থেকে চিনি না। তাই আগে থেকেই বলে রাখি, আজকের এই ভিডিওতে আমি যে 10 জনের নাম বলবো, সে 10 জনের সঙ্গে বাফুফে যাদের ইন্টারভিউ নেবে বা ইভেনচুয়ালি যাকে সিলেক্ট করবে, তার সঙ্গে যোজন যোজন দূরত্ব থাকবে। আমি জাস্ট রিয়েলিস্টিক কিছু ক্রাইটেরিয়ার উপরে বেস করে 10 জনের নাম বলবো, যাদের চাইলে হয়তো বাফুফে অ্যাপ্রোচ করতেও পারে, যদিও করবে না। তাই অনুরোধ করব এই লিস্টকে একদম অ্যাবসলিউট কিছু হিসাবে ধরবেন না। ধরে নেন এটা এক ধরনের আমার একটা ফ্যান্টাসি লিস্ট, এটা শুধুই আমার নিজস্ব অনুমান আর চয়েস, দ্যাটস ইট। তো কোন কোন ক্রাইটেরিয়ার উপরে বিবেচনা করে আমি 10 জনকে সিলেক্ট করছি সেটা আগে ফার্স্ট আপনাদেরকে জানাই নেই। এই লিস্টে যে 10 জন আছেন তাদের প্রত্যেকেই ক্রাইটেরিয়াগুলোর এক বা একাধিক ক্রাইটেরিয়া ফুলফিল করেছেন। যেমন নাম্বার 1, এশিয়ার কোনো ন্যাশনাল টিমে কোচিং করানোর এক্সপিরিয়েন্স আছে। নাম্বার 2, এশিয়ান কোনো ক্লাবকে কোচিং করানোর এক্সপিরিয়েন্স আছে। নাম্বার 3, অ্যান্ড আই গেস দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান, হামজা চৌধুরীর সঙ্গে কম্প্যাটিবল হতে পারেন এমন কোনো ইংলিশ কোচ। নাম্বার 4, কখনো একটা বা দুইটা দেশে কাজ করেননি, আরো অনেক বেশি দেশে কাজ করেছেন, সেটা জাতীয় দলের হোক বা ক্লাবের হোক। অর্থাৎ সাউথ এশিয়ায় বাংলাদেশের মতো কম্পারেটিভলি নন গ্ল্যামারাস আর আনঅর্থোডক্স জায়গায় যার কোচিং করতে আসতে আপাত দৃষ্টিতে তেমন কোনো সমস্যা হবে না, কারণ তিনি অনেক দেশেই কাজ করে করে অভ্যস্ত। নাম্বার 5, আপাতত বেকার আছেন, তাই বাংলাদেশ তাদের যে বেতন অফার করবে, বাংলাদেশে না আসলেও অ্যাটলিস্ট তারা অফারটা কনসিডার অন্তত করবেন। মোটামুটি 5টা ক্রাইটেরিয়ার একটা বা দুইটা বা তার থেকেও বেশি ক্রাইটেরিয়া ফুলফিল করেছেন আমার এই লিস্টের 10 জনের প্রত্যেকটা কোচ। তারা কে কে? নাম্বার 1, নাইজেল পিয়ারসন। সবার প্রথমেই হামজা চৌধুরীর পরিচিত একজন। হামজা যখন লেস্টার সিটির যুব দলে খেলতেন, পিয়ারসন ছিলেন তখন লেস্টারের মেইন টিমের কোচ। ভদ্রলোক ইংলিশ প্রিমিয়ার লিগের বেশ পরিচিত মুখ, বিভিন্ন সময় লেস্টার ছাড়াও ওয়াটফোর্ড, ব্রিস্টল সিটি, হাল সিটি, ডার্বি কাউন্টি, সাউদাম্পটনের মতো ক্লাবের দায়িত্বে দেখা গেছে তাকে। খেলোয়াড়ি জীবনেও ছিলেন শেফিল্ড ওয়েন্সডে ও মিডলসব্রোর মতো ক্লাবের ডিফেন্ডার। ইংল্যান্ডের বাইরে কোচিং করেছেন বেলজিয়ামেও। মাঝখানে অসুস্থ হয়ে গিয়েছিলেন, ক্রাচ ছাড়া হাঁটতে পারতেন না, এখন আবার ধীরে ধীরে সুস্থ হয়েছেন। এমনকি হামজার লেস্টারের আগামী কোচ হিসাবে লেস্টারের অনেক সমর্থক তাকেই চাইছেন। বাংলাদেশ কি তাকে নিয়ে আসার ব্যাপারে একটু চেষ্টা করতে পারে না? নাম্বার 2, আদনান হামাদ। ইরাকি এই কোচের অভিজ্ঞতা 3 দশকেরও বেশি। জর্ডান, বাহরাইন, ইরাক, লেবাননের মতো জাতীয় দলের ম্যানেজার ছিলেন এশিয়ার আরও বেশ কিছু ক্লাবের দায়িত্বেও। টেকনিক্যালি তাকে বেকার বলা যাবে না, তবে কোচিংও করাচ্ছেন না তিনি। এখন জর্ডানি ক্লাব ইতিহাদের স্পোর্টস কনসালটেন্ট হিসেবে কাজ করছেন। ইরাককে একবার ওয়েস্ট এশিয়ান ফুটবল ফেডারেশন চ্যাম্পিয়নশিপ জিতিয়েছেন। ইরাকের অনূর্ধ্ব 19 দলকে এএফসি চ্যাম্পিয়নশিপও জিতিয়েছেন। 2004 অলিম্পিকের ফুটবলে ইরাককে চতুর্থ করেছেন তিনি। স্বীকৃতি পেয়েছেন এএফসির সেরা কোচ হিসাবেও। জর্ডান আর ইরাকের ঘরোয়া লিগে জিতেছেন বেশ কিছু শিরোপা। হামাদকে কোচ হিসাবে পেলে বাংলাদেশ এমন একজন কোচ পাবে যার কিনা এই রিজিয়নের ফুটবল সম্বন্ধে অনেক জ্ঞান রয়েছে। নাম্বার 3, মিওদ্রাগ রাদিউলোভিচ। বেসিক 4-4-2 ফরমেশনে নো ননসেন্স ফুটবল খেলানো বলকান কোচ এই মিওদ্রাগ রাদিউলোভিচ। মেইন কোচ ছিলেন লেবানন, মন্টিনিগ্রো, মায়ানমারের মতো দেশের। লেবাননকে 2019 এশিয়ান কাপে তুলেছেন তিনি, তবে মায়ানমারকে প্রত্যাশিত সাফল্য এনে দিতে পারেননি তেমন। সার্বিয়া, মন্টিনিগ্রোর অনূর্ধ্ব 19 দলের দায়িত্বে ছিলেন একসময়। নিজের দেশে মন্টিনিগ্রোর লিগ জেতার অভিজ্ঞতা রয়েছে তার। নাম্বার 4, কার্লোস কুইরোজ। নিঃসন্দেহে লিস্টের সবচেয়ে হেভিওয়েট নাম। ম্যানচেস্টার ইউনাইটেডে এককালে স্যার অ্যালেক্স ফার্গুসনের সহকারী কোচ ছিলেন এই কার্লোস কুইরোজ। ছিলেন রিয়াল মাদ্রিদ ও পর্তুগালের মতো হেভিওয়েট দলের দায়িত্বেও, তবে ইউরোপিয়ান ক্লাব ফুটবলে নিজেকে সীমাবদ্ধ রাখেননি। সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইরান, দক্ষিণ আফ্রিকা, কলম্বিয়া, মিশর, কাতার অনেক দেশেরই মেইন কোচ ছিলেন তিনি। ইরানকে বিশ্বকাপে নিয়ে গিয়েছেন 3বার, দক্ষিণ আফ্রিকা আর পর্তুগালকে একবার করে। কিছুদিন আগেও ওমানের মতো দলের দায়িত্বে ছিলেন। চলমান ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধে ওমানে থেকে নিজের লাইফ রিস্কে ফেলতে চাননি, তাই চাকরি ছেড়ে দিয়েছেন। খেলোয়াড়ি জীবনে গোলকিপার ছিলেন। বাংলাদেশ আবার একজন গোলকিপিং কোচও নাকি খুঁজছে। কুইরোসকে নিয়োগ দিয়ে মোটামুটি এক ঢিলে 2 পাখি মারাই যায়। বাংলাদেশ চাইলে এমন একটা কোচকে চিকন একটা প্রস্তাব কিন্তু পাঠিয়ে দিয়ে দেখতে পারে। একসেপ্ট করলো না করলো সেটা পরের বিষয়, আমাদের তো দিতে কোনো সমস্যা নাই, তাই না? নাম্বার 5,
পল লেগুয়েন। পিএসজির সাবেক এই মিডফিল্ডার ফরাসি লিগ আর একাধিক দলকে কোচিং করিয়েছেন। পিএসজি থেকে শুরু করে লিও, রেনে, লে হাভরা সব দলকেই কোচিং করিয়েছেন। লিওর ইতিহাসের স্বর্ণ সময়ের একটা অংশের কোচ ছিলেন, জিতিয়েছেন 3টা লিগ। আবার ক্যামেরুন ও ওমানের জাতীয় দলের কোচও ছিলেন। স্যামুয়েল ইতো তার হাত ধরেই ক্যামেরুনের অধিনায়ক হয়েছিলেন। দেশটাকে 2010 বিশ্বকাপে সুযোগ করে দিয়েছিলেন এই পল লেগুয়েন। ওমানকে 2015 এশিয়ান কাপে কোয়ালিফাইও করিয়েছিলেন সাবেক এই পিএসজি কোচ। নাম্বার 6, ক্রিস হিউটন। হামজার মতোই আরেক ব্রিটিশ প্রিমিয়ার লিগের পরিচিত মুখ। ছিলেন টটনাম হটস্পার, নিউক্যাসল ইউনাইটেড, নরউইচ সিটি, বার্মিংহাম সিটি, ব্রাইটন আর নটিংহ্যাম ফরেস্টের মতো ক্লাবের দায়িত্বে। ক্লাবগুলোকে রেলিগেশনের বিপদ থেকে উদ্ধার করা বা দ্বিতীয় বিভাগ থেকে প্রমোশন করানোর ব্যাপারে তার বেশ সুনাম রয়েছে। কয়েক বছর ধরে কাজ করে যাচ্ছিলেন ঘানায়, কখনো মেইন কোচ হিসাবে, কখনো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে। তবে ঘানাকে আফকনে কোয়ালিফাই করতে পারেননি এই কোচ সম্প্রতি। এখন ফাঁকাই আছেন তিনি। হামজাকে বলে কয়ে তার স্বদেশী ব্রিটিশের সঙ্গে যোগাযোগ করে একটু কথাবার্তা শুরু করে দেওয়া যায় না? নাম্বার 7, ডমিনিক টোরেন্ট। বার্সেলোনা, বায়ার্ন মিউনিক আর ম্যানচেস্টার সিটিতে পেপ গার্দিওলার সহকারী ছিলেন এককালে ডমিনিক টোরেন্ট। সে সময় কি জিতেছেন আশা করি কাউকে মনে করিয়ে দেওয়া লাগবে না। মেইন কোচ হিসাবে দায়িত্ব পালন করেছেন ব্রাজিলের ফ্ল্যামেঙ্গো, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি, মেক্সিকোর অ্যাটলেটিকো সান লুইস, মন্তেরে আর তুর্কিয়ের গালাতাসারাইতে। নাম্বার 8, আলান জিরেসে। সেনেগাল, মালি, কসোভো, তিউনেশিয়া, জর্জিয়া, গ্যাবন আন্তর্জাতিক ফুটবলে ফরাসি এই ম্যানেজারের অভিজ্ঞতা অনেক। 2012 আফকনে মালিকে তৃতীয় করার পেছনে অবদান ছিল তার। তবে তার বেশি সফলতা খেলোয়াড় হিসাবেই। একবার তো প্রায় ব্যালন দর জিতেই ফেলেছিলেন। 1982 সালে ব্যালন দরের দৌড়ে সেকেন্ড হয়েছিলেন এই ক্রাফটি ফ্রেঞ্চ মিডফিল্ডার। ফ্রান্সের বর্ষসেরা খেলোয়াড়ও হয়েছেন 3বার। ফ্রান্সের সাবেক এই ক্রাফটি মিডফিল্ডারের ছোঁয়ায় আমাদের হামজা এবং সমিতের মতো মিডফিল্ডাররাও দুর্দান্ত খেলা শুরু করবেন, আরও ভালো খেলা শুরু করবেন। এরকম স্বপ্ন দেখাটা কি খুব বেশি ভুল হবে? নাম্বার 9, পাওলো বেন্তো। কার্লোস কুইরোজের মতো ক্রিস্টিয়ানো রোনালদোর আরেক সাবেক পর্তুগিজ কোচ। পর্তুগালের পাশাপাশি কোচ ছিলেন দক্ষিণ কোরিয়া আর সংযুক্ত আরব আমিরাতের মতো দেশেরও। শুধু তাই নয়, অলিম্পিয়াকোস, ক্রুজেইরো ও স্পোর্টিং ক্লাবের মতো পপুলার কিছু ক্লাবেরও কোচ ছিলেন। হামজার মতো খেলোয়াড়ি জীবনে তিনিও ছিলেন ডিফেন্সিভ মিডফিল্ডার। পর্তুগালের হয়ে লুইস ফিগোর সঙ্গে 2002 বিশ্বকাপ আর 2000 ইউরো খেলেছেন। দক্ষিণ কোরিয়াকে পূর্ব এশিয়ার সেরা দল বানিয়েছেন একবার। নিজেও কোরিয়ান এফের সেরা কোচের স্বীকৃতি পেয়েছেন। সব মিলিয়ে এশিয়ায় কোচিং করার এক্সপিরিয়েন্স তার বেশ ভালোই রয়েছে। দ্য লাস্ট ওয়ান, নাম্বার 10, কার্লোস কারভালহাল। আরেক পর্তুগিজ ম্যানেজার এই কারভালহাল। কোচিং করিয়েছেন অনেক দেশে। গ্রিসের অলিম্পিয়াকোস, পর্তুগালের স্পোর্টিং, ভিটোরিয়া সেতুবাল, বেলেনেস, রিও আভে, ব্রাগা, ইংল্যান্ডের সোয়ানসি সিটি, স্পেনের সেল্টা ভিগো, তুর্কিয়ের বেসিকতাস ও ইস্তানবুল বাসাকশেহির। কারভালহালকে চাইলেই যাযাবর কোচ হিসাবে আখ্যায়িত করা যায়। দিন শেষে সবাই জানি এরকম ক্যালিবারের কোচ হায়ার করা তো দূরের কথা, বাফুফে খুব সম্ভবত অ্যাপ্রোচও করবে না, বা এ সকল কোচও বাফুফের এই ডাকে সাড়া দিয়ে একটা অ্যাপ্লিকেশনও পর্যন্ত দিবেন না। কিন্তু আশা তো করাই যায়, তাই না? মানুষ তো বেঁচে থাকে আশায়। দেখা যাক হাভিয়ার ক্যাব্রেরার বিকল্প হিসাবে বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসাবে কে আসে। আপনাদের যদি কোনো পছন্দের কোচ থেকে থাকেন প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। লেটস হ্যাভ আ ডিসকাশন।